আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। 11 থেকে 20তম গ্রেড চাকরির প্রস্তুতি। বিষয় হচ্ছে গণিত। টপিক হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা 1 থেকে 10 অর্থাৎ 10টি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমাদের এর পরবর্তী 11 থেকে শুরু হচ্ছে। 11 নম্বর যে অঙ্কটি এটি আমাদের হচ্ছে x স্কয়ার প্লাস 14x প্লাস 40। এই অঙ্কটি আমাদের অফিস সহকারী পরীক্ষায় আসছিল। বিভিন্ন যে উপজেলাতে নিয়োগ হয়েছিল সেখানে, বিশেষ করে শেরপুর যে উপজেলা নিয়োগ হয়েছিল সেখানে এই প্রশ্নটি আসছিল। এটাকে যদি আমরা করি যে এক্স স্কোয়ার, আমরা যদি 40 কে ভাঙি আর কি, 40 কে ভাঙলে অত হবে যে আমরা জানি যে 40 এটিকে গুণনীয়ক আকারে করতে পারি 10 ইন্টু 4, কত হয় 14। তাহলে 10 এবং 4 যোগ করলে কত হয় 14 এবং 4 10 40। তাহলে আমরা এই ফরম্যাটটা দিয়ে করতে পারবো। তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস 40। তো এখান থেকে আমাদের কি কমন যাবে? এই দুইটা থেকে আমাদের x কমন যাবে। তাহলে x কমন গেলে x প্লাস 10, এখানে হচ্ছে 4 কমন নিলে x প্লাস থাকবে হচ্ছে 10। তাহলে আমাদের x প্লাস 10 এবং x প্লাস 4। দেখুন এই সহজ অঙ্কগুলো কিন্তু আমাদের অফিস সহকারী পরীক্ষায় এসেছিল। এরপর 12 নম্বর যে অঙ্কটি সেটি হলো সেম x স্কয়ার প্লাস 7x মাইনাস 120। তো এটিকেও আমরা সেম ভাবে করব 120। তো 120 কে যদি আমরা গুণনীয়ক আকারে ভাঙি তাহলে লিখতে পারি কত, যে 15 ইন্টু হচ্ছে 8, 8 পরের কত 120। 8 থেকে যদি আমরা 15 থেকে যদি 8 মাইনাস করে দিই তাহলে আমাদের 7 থাকবে। তাহলে আমরা এটাকে এই ফরম্যাটটা দিয়ে অর্থাৎ এই গুণনীয়ক দিয়ে করতে পারবো। তাহলে আমাদের x স্কয়ার, আমাদের এখানে প্লাস 7, তাহলে আমরা এখানে 15 প্লাস 15x মাইনাস হচ্ছে 8x মাইনাস 120। তাহলে এখান থেকে x কমন যাবে, x প্লাস 15, এখান থেকে মাইনাস 8 কমন, তাহলে x প্লাস হচ্ছে 15। তাহলে x প্লাস 15 আর হচ্ছে x মাইনাস 8, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর হচ্ছে আমাদের 13 নম্বর যে অঙ্কটি সেটি হলো 13 নম্বর অঙ্কটা হলো x স্কয়ার মাইনাস 51x প্লাস 65। অঙ্কটা জাস্ট একটু ক্যালকুলেশনটা বড় আর কিছু না, একদম সহজ। চিন্তা করুন আমাদের কত আছে 650 আছে। তো 650 কে যদি আমরা গুণনীয়ক আকারে ভাঙি তাহলে লিখতে পারি, খেয়াল করুন আমাদের কিন্তু কত হতে হবে 51 হতে হবে। আমরা জানি 650 যদি আমরা 26 গুণ হচ্ছে 25 দিই তাহলে কত হয় 650 গুণনীয়ক আকারে ভাঙলে। এখন যদি 26 এবং 25 যোগ করি তাহলে কত হবে, আমাদের 51 হবে, যোগ করলে 51 হবে। আমাদের এখানে 51ই আছে, বাট এখানে কথা হচ্ছে এই 51টা কিন্তু হচ্ছে মাইনাসের। তাহলে আমাদের এই যে দুইটা মান, এই দুইটা মান কিন্তু মাইনাসে রাখতে হবে। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 26x মাইনাস 25x প্লাস 650। এখন এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু মাইনাস 51 হবে। তাহলে এখন আমরা যদি x কমন নেই তাহলে x মাইনাস 26, এখান থেকে মাইনাস 25 কমন, তাহলে x প্লাস মাইনাস মাইনাস 26। তাহলে আমাদের এখানে সমান সমান হবে, তাহলে x মাইনাস 26 আর এখানে হচ্ছে x মাইনাস 25। এটি হলো আমাদের আনসার। এরপর আমাদের 14 নম্বর যে অঙ্কটি সেটি হচ্ছে, খেয়াল করুন 14 নম্বর অঙ্কটি ছিল a স্কয়ার প্লাস 7ab, এরপর হচ্ছে প্লাস 12b স্কয়ার। তো এই টাইপের অঙ্ক করলে আমরা কি করব? দেখুন এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমেই
যেহেতু এখানে কত আছে 12b স্কয়ার আছে, আর এখানে আমাদের কত আছে ab আছে, 7ab আছে। তো কি আছে এটা দেখা সমস্যা না, আপনি এখানে 7 কে ভাঙেন, আর হচ্ছে আমরা যদি 12 কে ভাঙি, আমাদের সাথে যে চলক আছে সেই চলকের মতোই থাকুক, দেখা দরকার নাই। তাহলে আমাদের কত আছে 12, তো আমরা 12 কে যদি ভাঙি তাহলে 3 × 4 গুণনের আকারে ভাঙলে 3 × 4 = 12, আর 3 এবং 4 যোগ করলে কত 7। তাহলে আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস 3ab প্লাস 4ab প্লাস 12b স্কয়ার। আপনারা অনেকেই প্রশ্ন দেখেই ঘাবড়ে যান যে অঙ্ক না জানি কত কঠিন, কিন্তু অঙ্ক কিন্তু একদমই সহজ। খেয়াল করুন, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, a কমন নিতে পারি এই দুইটা থেকে। তাহলে a কমন নিলে a প্লাস কত 3b, আর এখান থেকে আমরা 4b কমন নিতে পারি। 4b কমন নিলে আমাদের a প্লাস 3b, বাস। তাহলে আমাদের a প্লাস 3b, আর এখানে হচ্ছে a প্লাস 4b, এটা আমাদের কি আনসার। বাস, দেখেন সহজ অঙ্ক, কিন্তু আমরা অঙ্ক দেখেই যদি চিন্তা করি আকাশ কুসুম তাহলে কিন্তু সমস্যা। তাই অঙ্ক দেখে খুব ঠান্ডা মাথায় শুরু করবেন, ইনশাআল্লাহ সবই হয়ে যাবে। এরপরে দেখুন সিমিলার আরেকটি অঙ্ক, পি স্কয়ার প্লাস 2pq মাইনাস 18q স্কয়ার। সো আমাদের চলক দেখা কোনো দরকার নাই, আগে যে অঙ্কটা অর্থাৎ 14 নম্বর যে অঙ্কটা করেছি 15 নম্বর সেম একইভাবে করব। কত দেওয়া আছে আমাদের লাস্টে দেওয়া আছে দেখেন 80। তাহলে 80 কে যদি আমরা গুণনীয়ক আকারে ভাঙি তাহলে কত, যে 10 × 8, 8 10 80, 10 থেকে 8 মাইনাস করলে কত 2, তাহলে আমাদের কিন্তু 2 আছে। সো আমরা এটাকে লিখতে পারি যে পি স্কয়ার প্লাস 10pq মাইনাস 8pq মাইনাস 18q স্কয়ার। সো এখান থেকে আমরা দুইটা থেকে p কমন নিতে পারি, তাহলে p প্লাস হচ্ছে 10q, এখান থেকে মাইনাস 8q কমন, তাহলে আমাদের শুধু থাকবে p মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এই মাইনাস এবং এই মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস আমাদের 8 10 80, তাহলে 10q, বাস অঙ্ক শেষ। তাহলে p প্লাস 10q, আর এখানে হচ্ছে p মাইনাস 8q, বাস এটুকুই ছিল আমাদের সহজ অঙ্ক। এরপর আমাদের 16 নাম্বার হচ্ছে যে x স্কয়ার মাইনাস 3xy, এরপর হচ্ছে আমাদের মাইনাস 40y স্কয়ার। দেখুন এই অঙ্কটা কিন্তু সিমিলার, আমরা একটা অঙ্ক বা এক সিমিলার কিছু অঙ্ক করছি কেন, যেন আপনাদের প্র্যাকটিসটাও হয়ে যায়। এক একটা অঙ্ক করতে করতে যেন আপনাদের প্র্যাকটিস হয়ে যায়, এর জন্য মূলত আমাদের সিমিলার যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে মানগুলো চেঞ্জ করে দেওয়া যাচ্ছে সেগুলো কিন্তু আমরা করতেছি, অবশ্যই প্র্যাকটিস করবেন। এরপর আমাদের দেখুন এটাকেও সেম, আমরা 40 কে যদি আমরা গুণনের আকারে ভাঙি, কত যে 40 দেওয়া আছে, তাহলে 40 কে গুণনের আকারে ভাঙলে আমাদের কত, যে 5 8 40, 8 × 5 5 8 40 দিলে আমাদের 8 থেকে 5 বাদ দিলে 3 থাকে, কিন্তু আমাদের মাঝখানে কিন্তু 3ই আছে। সো আমরা ভাঙতে পারি x স্কয়ার, এরপর হচ্ছে আমাদের মাইনাস 8xy, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের প্লাস হচ্ছে 5xy দিতে হবে, তাহলে আমাদের নয়তো চিহ্নের সাথে মিলবে না, অর্থাৎ মানটা মিলবে না। আমাদের এখানে মাইনাস দিলে কিন্তু 8 + 13 হয়ে যেত, আমাদের কিন্তু 13 নাই, তো আমাদের প্লাস দিলে আমাদের 3 থাকবে, আর মাইনাস হচ্ছে আমাদের 40y স্কয়ার। তো এখান থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে x কমন নিলে আমাদের x মাইনাস হচ্ছে 8y, এখান থেকে 5y কমন নিতে পারি, 5y কমন নিতে হবে x মাইনাস 8y, তাহলে আমাদের এখান থেকে x মাইনাস 8y এবং x প্লাস 5y, এটা হচ্ছে আমাদের আনসার। এরপর আমাদের 17 নম্বর অঙ্ক হচ্ছে 6x স্কয়ার মাইনাস x মাইনাস হচ্ছে আমাদের 15। তো এটাকে আমাদের করতে হলে খেয়াল করুন, এই টাইপের অঙ্ক করতে হলে আমাদের যেটা মনে রাখতে হবে, তো আমাদের উৎপাদকের অনেকগুলো ফরম্যাট আছে আমরা জানি, তো এই ফরম্যাটটা হচ্ছে এরকম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c। তো উৎপাদক 3টা ফর্ম আছে, তো আপনাদের এত জানা দরকার নাই। খেয়াল করেন, যদি এই যে চলকের সাথে যদি কোনো একটা সংখ্যা থাকে, মনে রাখবেন
এক্স স্কোয়ার, অর্থাৎ প্রথম পদে চলকের সাথে যদি কোনো একটা সংখ্যা থাকে, এটাকে লাস্টে যা থাকবে এটা দিয়ে গুণ দিবেন, গুণ দিলে যে সংখ্যাটা হবে ওইটাকে আপনারা গুণনীয়ক আকারে ভাঙবেন। জাস্ট এইটুকুই মনে রাখেন, আপনাদের এত কিছু না জানলেও চলবে। তাহলে খেয়াল করুন 6 আর হচ্ছে 15 যদি আমরা গুণ দেই তাহলে কত হয়, 90 হয়। এখন এই 90 কে যদি আমরা ভাঙি কত, এই 90 তাহলে 6 গুণ 15 হলো আমাদের এই 90। এই 90 কে যদি আমরা গুণনীয়ক আকারে ভাঙি সেটাকে যোগ বিয়োগ করলে আমাদের কত হতে হবে, 1 হতে হবে। তাহলে দেখুন 90 তাহলে 10 ইন্টু হচ্ছে আমাদের 9, 10 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এই ফরম্যাট দিয়ে করতে পারবো। তাহলে আমাদের 6x স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের প্লাস 10x, না মাইনাস 10x দিই, মাইনাস 10x যেহেতু এখানে মাইনাস আছে, প্লাস হচ্ছে আমাদের 9x, মাইনাস হচ্ছে আমাদের 15। খেয়াল করুন আবার বলতেছি, এখানে জাস্ট একটা জিনিসই বেশি, সেটা হচ্ছে কি যেহেতু আমাদের x স্কোয়ার bx প্লাস c এই ফরম্যাটটাই আছে, সো এটা তো করার নিয়ম হচ্ছে প্রথম যেটা থাকবে যে সংখ্যাটা এটাকে লাস্টের সংখ্যা দ্বারা গুণ করবেন, গুণ করে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটাকে গুণনীয়ক আকারে ভাঙবেন, বাস এটুকুই। তাহলে এখান থেকে আমাদের কি কমন যাবে, এখান থেকে আমরা কমন নিতে পারি 2x কমন নিতে পারি। যদি 2x কমন নেই তাহলে থাকবে আমাদের 3x মাইনাস 5। এখান থেকে আমরা কত কমন নিতে পারবো, এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে 3, শুধু 3 কমন নিতে পারি। 3 কমন নিলে থাকে আমাদের 3 3 9, তাহলে আমাদের 3x প্লাস মানে আছে মাইনাস আর হচ্ছে আমাদের 5, বাস। তাহলে আমরা লিখতে পারি যে 3x মাইনাস 5 আর এখানে হচ্ছে 2x প্লাস 3, বাস এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আমাদের 18 নাম্বার যে অঙ্কটা সেটা হচ্ছে 18 নাম্বার অঙ্কটা হচ্ছে সেম, আমাদের মনে করেন এই একই রকমই মান চেঞ্জ করে আসছিল, 3x স্কোয়ার আমাদের হচ্ছে প্লাস 11x তারপর হচ্ছে মাইনাস 4। সো এটাকেও আমরা সেম একইভাবে এই 3 এবং হচ্ছে 4 গুণ দিব, 3 এবং 4 গুণ দিলে কত হবে, 3 4 12। তাহলে এই 12কে আমরা গুণনীয়ক আকারে ভাঙবো। দেখেন কত আছে আমাদের এখানে 11 আছে, তাহলে আমাদের 12 ইন্টু 1, তাহলে আমাদের 12 থেকে 1 বাদ দিলে কত থাকে, 11। তো আমরা এই ফর্মেটটা দিয়ে করতে পারবো। তাহলে আমাদের 3x স্কোয়ার তারপর হচ্ছে আমাদের প্লাস 12x মাইনাস x মাইনাস 4। এখান থেকে আমরা যদি কমন নেই কত, যেখান থেকে আমরা যদি 3x কমন নেই তাহলে x প্লাস হচ্ছে 4, এখান থেকে মাইনাস 1 কমন যদি নেই তাহলে x প্লাস 4, তাহলে আমাদের x প্লাস 4 এবং হচ্ছে 3x মাইনাস 1, এটা হচ্ছে আমাদের আনসার। খেয়াল করুন আমাদের 19 নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12। তো একই টাইপের অঙ্ক, সেই টাইপের অঙ্ক করার জন্য আপনাদের কি বলেছিলাম, অবশ্যই প্রথম 3 এবং হচ্ছে 12কে গুণ করতে হবে। তাহলে 3 বার হচ্ছে আমাদের কত, 36। 36কে যদি আমরা গুণনীয়ক আকারে ভাঙি তাহলে কত হবে, যে আমরা 36কে গুণনীয়ক আকারে ভাঙতে এখানে আমরা কত আছে মাঝখানে 16 আছে, তো মাঝখানে আমাদের যেহেতু 16 আছে 16 ঠিক রাখতে হবে। তাহলে আমাদের 18 ইন্টু 2, 18 দুগুণ কত 36, যদি 18 দুগুণ 36, 18 থেকে 2 মাইনাস করে দিই তাহলে কত হবে, 16 হবে। তাহলে আমরা এই ফরম্যাটটা দিয়ে কিন্তু করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি 3x স্কোয়ার, আমাদের হচ্ছে যেহেতু মাইনাসের মানটা রাখতে হবে তো আমাদের মাইনাস হচ্ছে 18x প্লাস 2x মাইনাস হচ্ছে 12, বাস আমাদের অঙ্ক কিন্তু এটুকুই শেষ। তাহলে আমাদের কমন নিতে পারি কত, 3x কমন নিতে পারি, 3x কমন নেই তাহলে x মাইনাস 318 6, এখান থেকে কমন নিব হচ্ছে আমরা প্লাস 2 কমন থাকবে x মাইনাস কত 6, তাহলে আমাদের x মাইনাস 6 এবং হচ্ছে 3x প্লাস হচ্ছে 2, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আমাদের আজকের জন্য আজকের পর্বের শেষ অঙ্ক যে হচ্ছে আমাদের 20 নাম্বার। আমরা প্রতিদিন 10টা করে অঙ্ক করব। আজকে আমাদের ধারাবাহিকতা অর্থাৎ প্রতিদিনই আপনাদের ইনশাআল্লাহ প্রতিদিনই এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন। জাস্ট 3 মাসের ভিতরে আমরা কভার করব, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবকিছুই আমরা 3 মাসের মধ্যে কভার করব, যেন 3 মাসের ভিতরে আমাদের যে কোনো একটি জব ইনশাআল্লাহ হয়ে যায়। আজকে হচ্ছে লাস্ট অঙ্কটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 35।
সো এইটাকে করার জন্য আমরা কি একইভাবে করব। আমাদের এখানে 2 আর 35 গুণ দিলে হচ্ছে 70 অর্থাৎ 70। এই 70কে যদি আপনি গুণনীয়ক আকারে ভাঙেন, মাঝখানে আমাদের 9 হতে হবে। তো 70কে যদি আমরা গুণনীয়ক আকারে ভাঙি কত, আমরা জানি যে 5 14 কত 70, অর্থাৎ 14 ইন্টু 5 কত হয় 70। 14 থেকে 5 যদি আমরা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের 9 থাকে। তাহলে আমরা লিখতে পারি এটাকে যে 2x স্কয়ার, যেহেতু এখানে মানটা মাইনাসে থাকতে হবে, তাহলে -14x প্লাস 5x মাইনাস 35। এখন যদি আমরা 2x কমন নিই এখান থেকে, প্রথমটা থেকে 2x কমন নিলে থাকবে হচ্ছে x মাইনাস 7, এখান থেকে প্লাস 5 কমন নিলে x মাইনাস 7, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে x মাইনাস 7 আর এখানে থাকতেছে 2x প্লাস হচ্ছে আমাদের 5। বাস এটাই হলো আমাদের আনসার। এই হলো আজকে এই পর্যন্তই। আর আপনারা যারা অবশ্যই যাদের চাকরি বয়স শেষ কিংবা হচ্ছে খুব দ্রুত যাচ্ছেন জবে একটা জন্য জয়েন করার জন্য, তা আমি বলবো যে আপনারা জাস্ট এই 3 মাস যদি কষ্ট করেন ইনশাল্লাহ অবশ্যই আপনি সাফল্য পাবেন। বাট 3 মাস আপনাকে কষ্ট করতে হবে। আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নিজের একটা এক্সপিরিয়েন্স আছে যে কি, যে আমাদের এই বিশেষ করে 16তম গ্রেড এই পরীক্ষা যেগুলো হয়, দেখবেন লিখিত পরীক্ষা যদি হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলি কিন্তু আমাদের রিপিট হয়, এতটা কঠিন হয় না। আপনি যদি বেশি না, যদি 1-1.5 বছরের প্রশ্ন সলভ করেন তাহলে কিন্তু দেখবেন সাম্প্রতিক বাদে সবগুলো প্রশ্নই প্রায় আপনার কমন পড়ে যাবে। তাই ইনশাল্লাহ আপনারা যারা খুব দ্রুত চাকরি চাচ্ছেন যে হ্যাঁ আপনার চাকরি হয়ে যাক, তার জন্য আপনাকে কি করতে হবে, 3 মাস একটু পরিশ্রম করে পড়তে হবে। যদি 3 মাস পরিশ্রম করে পড়বেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি সাফল্য পাবেন। জব এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম।